হঠাৎ করে দেখলেন আপনার মুখের এক পাশ বাঁকা হয়ে গিয়েছে, আপনি চোখ বন্ধ করতে পারছেন না প্রপারলি, আপনার কথা বেঁধে আসছে এবং কোনো কিছু খেলে আপনি মুখে ধরে রাখতে পারছেন না, স্পিচ একটু কষ্ট হচ্ছে কথা বলতে, মুখের মাংসপেশিগুলো দুর্বল মনে হচ্ছে। আপনি জানেন কি, এই যে সিমটমসগুলো এগুলো হচ্ছে বেলস পালসির সাইন সিমটমস। এবং এই বেলস পালসি অথবা ফেসিয়াল পালসি ফেসিয়াল নার্ভের দুর্বলতার জন্য, যদি এই ফেসিয়াল নার্ভগুলোতে কোনো ভাইরাস অ্যাটাক করে তবেই হতে পারে। এবং এই কথাগুলো আজকে বলার বিশেষ কারণ হচ্ছে বেলস পালসি সাধারণত এই শীতের সময় বেশি হয় এবং প্রায়ই দেখা যায় একজন ব্যক্তি, ডেফিনেটলি অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রেই বেশি হয়, হঠাৎ করে তিনি বেলস পালসিতে আক্রান্ত হয়েছেন। ভয়ের কিছু নেই। বেলস পালসি হলে আপনাকে প্রথমেই যেটি করতে হবে, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডায়াগনোসিসটি কনফার্ম হবেন। এবং মনে রাখতে হবে, এই ধরনের সিমটমস থাকলে অথবা আপনি যদি বেলস পালসিতে আক্রান্ত হয়ে থাকেন, ফিজিওথেরাপি আপনার জন্য হতে পারে একটি বেস্ট সলিউশন, বেস্ট ট্রিটমেন্ট। ফিজিওথেরাপির মাধ্যমে আপনার এই যে মুখ বাঁকা হয়ে যাওয়া, মুখের এক পাশ কিংবা ফেসিয়াল যে মাসেলগুলো আছে দুর্বল হয়ে যাওয়া, চোখ বন্ধ করতে না পারা কিংবা দুটো ভুরুকে কুঁচকোতে না পারা, মুখে পানি ধরে না রাখতে পারা, খাবার চিবোতে কষ্ট হওয়া, এই সবগুলো প্রবলেম থেকে আপনি সেফ হতে পারেন প্রপার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ নিতে হবে। তার প্ল্যানিং, ডায়াগনোসিস কনফার্ম করার পরে উনি যে ট্রিটমেন্ট প্ল্যানিংটা করবেন সেই অনুযায়ী প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সময় মতো এবং ম্যাক্সিমাম 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি এই জায়গাটি থেকে বের হয়ে আসতে পারেন। দ্যাট মিনস বেলস পালসি অথবা ফেসিয়াল পালসি হলে ভয়ের কিছু নেই, এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে। সো আমি বলবো, আর্লি ডায়াগনোসিস যেমন প্রয়োজন, আর্লি ট্রিটমেন্টও তেমন প্রয়োজন এবং ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শটি আপনাকে নিতে হবে তৎক্ষণাৎই। আপনি যত তাড়াতাড়ি ডিটেকশন করবেন, যত তাড়াতাড়ি আপনি আপনার ট্রিটমেন্টটা শুরু করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি কিওর হতে পারবেন এই প্রবলেম থেকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য।